অদ্রিজাস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি খুবই স্বাস্থ্যকর একটি জুসের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বিটরুটের মিল্কশেক। বিটরুট মানবদেহের জন্য খুবই উপকারী। যারা ডায়েটিংয়ে আছেন তারা কিন্তু এটা নিয়মিত পান করলে বেলি ফ্যাট কমে, আর এছাড়াও শরীরের ইমিউনিটি সিস্টেম বাড়াতে কিন্তু এটা খুবই উপকারী। চলুন আজকে আমি বিটরুটের মিল্কশেকটি আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে একটি বড় সাইজের বিটরুটের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে খোসাটা সহ করতে পারেন। এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব, যাতে করে আমার ব্লেন্ডার জারে এটা মিক্স করতে সুবিধা হয়। তো এটা আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। এটা কিন্তু এভাবে খেলে বিটরুটের যে একটি গন্ধ থাকে সেটাও কিন্তু আসবে না। এবার আমি ছোট ছোট টুকরোগুলোকে মিক্সার জারে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছুটা হাফ কাপ পরিমাণ জল দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এটা আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে এটাকে আমি ভালো করে ছেঁকে অবশিষ্ট অংশে ফেলে দেব। আমি কিন্তু পুরোপুরি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি ওটাকে সাইড করে রেখে দিই। আমি এখানে দুটো কলা নিয়ে নিয়েছি। তো কলাটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর কলাটা দেওয়ার মেন কারণ হচ্ছে যে বিটরুটের একটি গন্ধ থাকে, তীব্র গন্ধ, অনেকেই হয়তো পছন্দ করেন না, তবে কলাটা দিলে কিন্তু বিটরুটের যে তীব্র গন্ধটা একদমই থাকবে না। এবার আমি কলাটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ চিনি। তো আপনারা চিনিটা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর যারা ডায়েটের জন্য এটা খাবেন তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করবেন। তো এবার এর স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একদম অরিজিনাল খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ। তো এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে না দিলেও হবে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ দুধ। এটা আমি আগেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি বিটরুটের জুসটা ছিল সেটা। তো এবার আমি দিয়ে সম্পূর্ণ ভালোভাবে মিক্সড করে নেব এবং আমি এর মধ্যে দিয়ে দিলাম 7-8 টুকরো আইস কিউব। এটা দিয়ে আমি ভালোভাবে এবার ব্লেন্ড করে একটি পারফেক্ট মিল্কশেক তৈরি করে নেব। তো এটা কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যেই পারফেক্ট মিল্কশেক তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি গ্লাসে ঢেলে পরিবেশন করছি। তো এটাকে আমি আরেকটু স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য, যেহেতু এখন গরম, তাই আমি এর মধ্যে আবার একটু আইস কিউব দিয়ে দিচ্ছি, যাতে করে ঠান্ডা ঠান্ডা জুসটা খেতে বেশি ভালো লাগে। আর মিল্কশেক তো ঠান্ডা না হলে আসলে চলেই না। তো তাই আমি এর মধ্যে আরেকটু করে আইস কিউব দিয়ে দিচ্ছি। আর যারা কিন্তু, আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি, যারা বিটরুট খেতে একদমই পছন্দ করেন না, এভাবে যদি বিটরুটের মিল্কশেক তৈরি করে খান, অনায়াসে আপনারা খেয়ে নিতে পারবেন। আর আমি কিন্তু আসলে বিটরুট পছন্দই করতাম না, কিন্তু এভাবে খাওয়ার পরে আমি কিন্তু বিটরুটের ফ্যান হয়ে গেছি। তো আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আজকের এই মিল্কশেকটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি নতুন নতুন আরও ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। বাই।